আসসালামু আলাইকুম। আপনি এই পর্যন্ত এসেছেন কারণ আপনি একজন সচেতন বাবা অথবা মা এবং আপনি আপনার সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান। আপনার সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আপনাকে অবশ্যই আপনার সন্তানের জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে, যা আপনার সন্তানের সকল প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করবে। আর একজন সচেতন বাবা অথবা মা হিসেবে আপনি নিশ্চয়ই জানেন, প্রত্যেকটি শিশুর জন্যই প্রথম কয়েকটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ সবচেয়ে বেশি ঘটে। আর এই বিকাশের জন্য প্রয়োজন সঠিক পুষ্টি এবং স্বাস্থ্যকর খাবার। আর এই জায়গাটাতে এসেই আমাদের অনেক বাবা মাই একটি কমন ভুল করে থাকেন। বাচ্চারা যখন মায়ের দুধ ছাড়া অন্য খাবার খাওয়া শুরু করে, তখন আমরা কি করি? বাজার থেকে রেডিমেড খাবার এনে আমাদের বাচ্চাদেরকে খাওয়াই। কিন্তু আমরা কখনো আমাদের এই রেডিমেড খাবারের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো নিয়ে চিন্তা করি না যে এই উপাদানগুলো আমাদের বাচ্চাদের জন্য কতটুকু উপযোগী বা আমাদের বাচ্চাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর। আপনি কি জানেন, এই বাজারে যে রেডিমেড খাবারগুলো আছে এগুলোকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এতে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। তাছাড়াও এই খাবারগুলোকে শিশুদের জন্য আকর্ষণীয় করতে বিভিন্ন ধরনের ফ্লেভার বা কালার ব্যবহার করা হয়। এই কৃত্রিম ফ্লেভার বাচ্চাদের মধ্যে অ্যালার্জি প্রবণতা বাড়াতে পারে, যার ফলে চুলকানি, র্যাশ, এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যা সৃষ্টি হতে পারে। তাছাড়াও এই কৃত্রিম স্বাদ বাচ্চাদের স্বাভাবিক খাবারের প্রতি যে স্বাদ থাকে সেই স্বাদটাকে নষ্ট করে ফেলে, যার ফলে খাবারের প্রতি বাচ্চাদের একটা অনীহা ভাব চলে আসে, যার ফলে তারা খেতে চায় না, তাদের খাবারের রুচি চলে যায়। তাছাড়া কিছু কিছু প্রিজারভেটিভ আছে, যেমন সোডিয়াম বেনজয়েট বা নাইট্রেট। এই জাতীয় প্রিজারভেটিভগুলো হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে, এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে যখন বাচ্চারা এই ধরনের খাবার কন্টিনিউয়াসলি খেতে থাকে। আরো কিছু প্রিজারভেটিভ আছে যা বাচ্চাদের অন্ত্রের যে ব্যাকটেরিয়াগুলো আছে, যে ব্যাকটেরিয়াগুলো বাচ্চাদেরকে খাবার হজম করতে হেল্প করে, এই ব্যাকটেরিয়াগুলোর ভারসাম্য নষ্ট করে ফেলে, যার ফলে বাচ্চারা খাবারগুলোকে ঠিকঠাক মতো হজম করতে পারে না, ফলে তাদের হজমের সমস্যা সৃষ্টি হয়। এই ধরনের নানাবিধ সমস্যা থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখতে আপনার উচিত আপনার সন্তানকে প্রাকৃতিক উপাদানে তৈরি খাবার পরিবেশন করা। সম্ভব হলে নিজেই আপনার সন্তানের জন্য খাবার তৈরি করে খাওয়া। এতে করে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে খাবারটি সর্বোচ্চ মানের এবং সম্পূর্ণ স্বাস্থ্যকর। আপনি চাইলে আপনার সন্তানের জন্য হোমমেড সেরেলাক তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে সেরেলাকের উপাদানগুলোকে সিলেকশন করার ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী হতে হবে, যাতে আপনার সন্তানের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি পূরণ করতে পারে। হোমমেড সেরেলাক তৈরি করার সময় আপনাকে যে সকল বিষয়ে খেয়াল রাখতে হবে তা হলো ভিটামিন, খনিজ এবং ফাইবার সমৃদ্ধ উপাদান সিলেক্ট করতে হবে, যা বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করবে। তাছাড়া ফাইবার সমৃদ্ধ খাবার বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত উপাদান সিলেক্ট করতে হবে, যা বাচ্চার বয়স অনুযায়ী স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে সহায়তা করবে। শিশুর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান সিলেক্ট করতে হবে। ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ খাবার শিশুর ত্বক এবং চুলের জন্য স্বাস্থ্যকর, যার ফলে শিশুর ত্বক উজ্জ্বল হবে এবং চুল মজবুত হবে। তাছাড়া ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান আপনার সন্তানের স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে সেরেলাকটি তৈরি হওয়ার কারণে এটি আপনার সন্তানের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করবে এবং এতে কোনো ক্ষতিকর রাসায়নিক না থাকার কারণে এটি আপনার সন্তানের ভবিষ্যতের স্বাস্থ্য নিশ্চিত করবে। তাছাড়াও হোমমেড সেরেলাকটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এতে স্বাদ এবং পুষ্টির মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে। এটি শিশুর খাদ্যাভ্যাস গঠনে সাহায্য করবে এবং রুচি বৃদ্ধি করবে। আমি যেই প্রসেসের কথা বললাম, এই প্রসেসটা ফলো করতে যদি আপনার কাছে ঝামেলা মনে হয় অথবা আপনার পর্যাপ্ত সময় না থাকার কারণে যদি আপনি রেসিপিটা তৈরি করতে না পারেন, কিন্তু আপনি চান আপনার সোনামণিকে স্বাস্থ্যকর এবং পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের হোমমেড সেরেলাকটি ব্যবহার করতে পারেন। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার এবং আপনার সোনামণির সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।